নজর রাখবো বাংলার দিকে। সিপিআইএম আইএসএফ এর পতাকা টাঙ্গানো নিয়ে উত্তেজনা বোলপুরের মহিদাপুর গ্রাম। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে এলাকায় আপত্তি করার উদ্দেশ্যে মহিদাপুর গ্রামের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা টাঙাতে শুরু করেন আইএসএফ ও সিপিআইএম কর্মীরা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন আইএসএফ ও সিপিএম। বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত মহিদাপুর এলাকায় বুধবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায় পতাকা টাঙ্গানোকে কেন্দ্র করে এবং ঘটনায় মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় আপাতত শান্তি বজায় থাকলেও যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। দলীয় পতাকা টাঙ্গানো নিয়ে উত্তেজনা বোলপুরে তৃণমূল সিপিআইএম মুখোমুখি সংঘর্ষ এবং বোলপুরের মহিদাপুরে রাজনৈতিক উত্তেজনা। এলাকায় প্রশাসনের বাড়তি নজরদারি। স্যার আইএসএফ বা ওই তোমার হুমায়ুনের যে উন্নয়ন পার্টি যাদের আছে ওসব কিছুই নেই আমাদের গ্রামে। আমার মহিদাপুর গ্রাম এবং 4টা বুথ আছে আমাদের গ্রামে এবং আমার ওই যে 276 বুথ, এই বুথে কোনো ঝুট ঝামেলা নাই। ওই লোকগুলো সব বহিরাগত বার ওয়ার্ড থেকে চলে যাচ্ছে এবং অন্য ওয়ার্ড থেকে এসে ওরা এইখানে মানে শান্তি ওয়ার্ডকে অশান্তি করছে। 6 মাস ধরে যে এসআইয়ের কাজ হলো, ওরা এসআইয়ের সাথে কোনো যুক্ত নাই, কিছু নাই, মানুষের পাশে নাই, আর নাই। ওরা ওই এসআইএফ এর কাছে আইএসএফের কাছে টাকা খেছে, ওই হুমায়ুনের পার্টির কাছে টাকা খেছে, নিয়ে ওরা প্লাকার্ড বানতে আসছে। তাহলে আমাদের এখানকে সাধারণ মানুষ বলছে, কেন বাবা তোরা অশান্তি করতে আসছিস? সাধারণ মানুষ ওদেরকে চাচ্ছে। এইটাই বক্তব্য আমাদের। এ নিয়ে আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছে। শুভদীপ, জানতে চাইবো যে সিপিআইএম এবং আইএসএফ এর পতাকা টাঙ্গানো নিয়ে উত্তেজনা বোলপুরের মহিদাপুর গ্রাম, কি জানতে পারছো সেখান থেকে, কি উঠে আসছে? প্রথমে তোমাকে বলে রাখবো যে মহিদাপুর বোলপুরের যে বোলপুর বিধানসভার অন্তর্গত মহিদাপুর, এটা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। বিগত সবকটি নির্বাচনে কিন্তু এখান থেকে বিপুল পরিমাণে লিড পেয়েছে তৃণমূল, কিন্তু এই বছর পরিস্থিতিটা অনেকটা আলাদা। সেখানে কিন্তু মাথাচাড়া দিচ্ছে আইএসএফ সিপিআইএম এবং তাদের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে ওই এলাকাতে আইএসএফ সিপিআইএম এর জোট এবং তার সঙ্গে সঙ্গে এজেইউপির যে সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু প্রচারে এবং পতাকা টাঙানোতে বাধা দেওয়া হচ্ছে। আজকে অর্থাৎ বুধবার সকালে সেখানে যখন পতাকা টাঙাতে যায় আইএসএফ এবং সিপিআইএম এর জোট সমর্থকরা, তখনই কিন্তু যেটা অভিযোগ যে ওই এলাকার যে তৃণমূল নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে হুমকি দিতে থাকেন এবং পতাকা টাঙাতে দিতে বাধা দেন। এবং সেই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়ে যায়, পতাকা টাকাটি বচসা এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে এই ঘটনার খবর জানতে পেরে বোলপুর থানার বিরাট পুলিশ বাহিনী, তার সঙ্গে সঙ্গে তুমি জানো ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে কিন্তু বোলপুর থানার পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। দুই পক্ষের সঙ্গে বিভিন্ন ভাবে কথা বলে আলোচনা হয় এবং তার পরবর্তীতে আইএসএফ এবং সিপিআইএম এর যে জোট সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে মনোমত জায়গাগুলি রয়েছে সেখানে সেই পতাকা এবং পোস্টার টাঙান। যেটা অভিযোগ যে ওই এলাকাতে কোনোভাবেই কোনো রকম আইএসএফ বা যে বিরোধী দলগুলি রয়েছে তাদের সমর্থকরা নেই, কিন্তু বহিরাগত কিছু মানুষজন আছে যারা দুষ্কৃতী সমাজ বিরোধী, এমনটা কিন্তু তৃণমূলের অভিযোগ। তাদেরকে নিয়ে এসে ওই এলাকা অর্থাৎ মহিদাপুর গ্রাম উত্তপ্ত পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে এবং তৃণমূলের যে শক্ত ঘাঁটি মহিদাপুর সেখানকে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে আইএসএফ এবং সিপিআইএম এর জোট। তার কারণেই কিন্তু এই ধরনের যে অশান্তি একটা সকাল থেকে সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবে একদম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় একদম বোলপুর শহরে, বোলপুর বিধানসভার অন্তর্গত এই মহিদাপুর, যা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি এবং অন্যতম লিড ফ্যাক্টর তৃণমূলের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অর্থাৎ এই বিধানসভা নির্বাচনের আগে সিপিআই এবং আইএসএফ এর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া তৃণমূলের স্বাভাবিকভাবে তৃণমূল যে একদম অস্বস্তিতে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং স্বাভাবিকভাবে ওই উত্তেজনা কি আরো আগামীতে বাড়তে থাকে সেটা কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ওই এলাকায় না হয় সেই দিকেও কিন্তু নজর রয়েছে এবং স্বাভাবিকভাবে এই বিষয়ে আমরা তৃণমূলের উচ্চ নেতৃত্ব তথা বীরভূমের বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা গত 3বারের বিধায়ক চন্দ্রনাথ সিনহা
কার সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি স্বাভাবিকভাবে জানিয়েছেন যে গ্রামের মধ্যে যে বিবাদ চলছে তা কিন্তু একদমই মিথ্যা বলা যেতে পারে, এবং ওই এলাকাতে যে সমস্ত আইএসএফ বা সিপিআইএম যারা বলছে তারা কিন্তু তৃণমূলেই ছিল আগে এবং তারা অশান্তি করার উদ্দেশ্যে এমন কাজ করছে। একেবারেই, তার মানে বোলপুরে যে উত্তেজনাটা হয়েছে তার মধ্যে দিয়ে উঠে আসছে যে তৃণমূলের অভিযোগ যে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি করা। আপাতত ধন্যবাদ তোমাকে শুভদীপ।